গ্রামের সবচেয়ে বড় পণ্ডিত বলা হয় হাবলুকে। যদিও পাণ্ডিত্য তার কেবল নামেই সীমাবদ্ধ, তবু সে নিজেকে বলে, আমি হলাম ব্রেইনওয়ালা মানুষ, গুগলের চেয়েও বেশি জানি। সমস্যা হলো সে জানে না কোনটা সে জানে আর কোনটা জানে না। একদিন সকালে হাবলু বাজারে যাওয়ার জন্য হাঁটতে বের হয়েছে। গন্তব্য ছিল কেবল আধা কিলোমিটার দূরে, কিন্তু সে তার স্মার্টনেস দেখাতে গেলে সে ঘুরে যায় পাহাড়ের পেছনের রাস্তা দিয়ে। তার মতে, সরাসরি গেলে তো সবাই যায়, আমি যদি উল্টা পথে যাই সবাই বলবে হাবলু ভাই কত জ্ঞানী। পথে যেতে যেতে সে এক গরুকে দেখে বলল, এই গরুটা তো একেবারে আমার মতো দেখতে। পাশ দিয়ে হাঁটছিল রহিম কাকা। তাই তো, তোর মতোই বোবা। না কাকা, গরুরা বোবা না, ওরা মৌ মৌ করে। আমিই তো বলি না, কারণ আমি মেধাবী। এই বলে সে আবার হাঁটতে লাগলো। পথে একটা পুকুর পড়ে সে ভাবে, পুকুরে সাঁতার কেটে গেলে তো সময় কম লাগবে। তাই সে পুকুরে ঝাঁপ দিল। মাঝপথে গিয়ে বুঝল সাঁতার তো সে কোনোদিন শিখেইনি। গলা জলে উঠে চেঁচাতে লাগলো, বাঁচাও আমাকে বাঁচাও, আমি তো মাছ না। এক বাচ্চা ছেলে লাঠি দিয়ে টেনে তুলল তাকে। উঠেই সে বলল, আসলে আমি যাচ্ছিলাম পুকুরের গভীরতার মাপতে, তুমি না বাঁচালে তো আমি গভীরতা মাপতে পারতাম না। বাজারে পৌঁছে হাবলু কিনল 1 কেজি কলা, কিন্তু টাকা দিতে গিয়ে বলল, আমার কাছে এখন কাগজ নাই, পড়ে দেব। তাহলে ফোন নম্বর দিন। আমার ফোনের চার্জ নাই, আপনি আমার কলা লিখে রাখেন, কালকে দেব। কিন্তু নাম তো লিখব কার? আমি হলাম ইঞ্জিনিয়ার, পুরো গ্রামে একটাই। বাজার থেকে ফেরার পথে সে এক ছাগল দেখে তাকে বলল, ওই ছাগল ভাই, তুমি কি হাইব্রিড না দেশি? ছাগলটি বসেছিল, কোনো উত্তর দিল না। দেখ, বলছিলাম তো আমি কত স্মার্ট। ছাগলও আমার প্রশ্নের উত্তর দিতে পারে না। ঘরে ফিরে এসে সে বিছানায় শুয়ে ভাবল, আজ তার অসাধারণ একদিন গেছে। কিন্তু সমস্যা হলো, সে ভুলে গেছে সে বাজারে গিয়েছিল আলু আর পেঁয়াজ কিনতে। তার মা এসে জিজ্ঞেস করল, তুই বাজার করলি, আলু কই? আলু তো সবার কাছে থাকে, কলা কয়জন কিনে? তাহলে তরকারি কি হবে? কলাও তো তরকারির মতোই, মেশালে তো ঝোল হবে। মা তখন মাটির হাঁড়ি নিয়ে তাড়া করল তাকে। হাবলু জানালা দিয়ে ঝাঁপ দিয়ে বলল, মা, আমি গুগল হতে যাচ্ছি। গুগল হলে গুগলের মতো বুদ্ধি আনো, গরুর মতো না। এভাবেই হাবলুর দিন যায় নানা রকম হোঁচট খেতে খেতে, আর সবাই ভাবে এ মানুষটা আসলেই একটা চলন্ত কৌতুক।